আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এলিভেটেড এক্সপ্রেস, যেটা আমাদের বিমানবন্দর থেকে শুরু হয়েছে এবং বর্তমানে হাতিরঝিল পর্যন্ত চলমান রয়েছে। এটা ধীরে ধীরে আরও দীর্ঘায়িত হবে এবং অনেক দূর পর্যন্ত এটি চলমান থাকবে। তো চলুন আজকে আমরা বিমানবন্দর থেকে হাতিরঝিল পর্যন্ত যাব এবং দেখব এলিভেটেড এক্সপ্রেসে কোথায় থেকে কোথায় পর্যন্ত যাওয়া যায়। তো আপনারা প্রথমে এই তালিকা দেখতে পাচ্ছেন। তো এই তালিকা অনুযায়ী আমাদের ভাড়া নির্ধারণ করা হয়েছে। তো আমরা এখন এলিভেটরে প্রবেশ করতেছি। তো আমাদের প্রবেশের পূর্বেই প্রথমে আমাদের টিকিট ক্রয় করতে হবে। এখানে বিভিন্ন পরিবহনের জন্য বিভিন্ন টিকিট মূল্য রয়েছে। 4 চাক্কা বিশিষ্ট পরিবহনের জন্য এক মূল্য, তারপর 6 চাক্কা আরেক মূল্য, আবার যাত্রীবাহীদের জন্য আরেক মূল্য। তো আমরা এলিভেটে প্রথমে আপনারা এই যে সামনে যে টোল প্লাজা দেখতেছেন, এখানে বিভিন্ন সাংকেতিক চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে সামনে টোল পরিশোধ করতে হবে। তো আমরা সামনে এই টোল প্লাজা দেখতে পাচ্ছি। এই টোল প্লাজায় আমাদের প্রথমত টোল পরিশোধ করতে হবে। তো চলুন আমরা প্রথমেই একটা টিকিট ক্রয় করি, অর্থাৎ টোল দেই। তো আমাদের গাড়িটি 4 চাক্কা বিশিষ্ট, যার কারণে আমাদের টোলের পরিমাণ দাঁড়াবে 80 টাকা। তো চলুন দেখি ওনারা কত টাকা নেয় আমাদের থেকে। তো আমাদের আজাদ ভাই উনি 100 টাকা দিলেন এবং এখন ওনাকে একটা টিকিট দেওয়া হলো, সাথে 20 টাকা রিটার্ন করা হলো। আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের টিকিট, এই টিকিটের মূল্য হচ্ছে 80 টাকা। তো এখন আমরা 4 চাক্কা বিশিষ্ট, এই জন্য আমাদের 80 টাকা রাখছে। তো চলুন আমরা এখন এলিভেটরের উপর থেকে আমরা বাইরের পরিবেশটা দেখি কেমন। মূলত এলিভেটরের উপর থেকে আমরা অনেক কিছু দেখতে পাই। তো আপনাদের সুবিধার্থে আমরা একটা স্টপওয়াচ চালু করে দিলাম যে এলিভেট থেকে আমরা এয়ারপোর্টে এলিভেট দিয়ে হাতিরঝিল পর্যন্ত যাইতে আমাদের কতক্ষণ সময় লাগে আমরা এটা দেখি। তো স্টপওয়াচ দিয়ে রাখছি, আপনারা দেখতে থাকুন। এখানে একটু স্পিড স্লো এবং ডাউন হতে পারে, এক একজন এক একভাবে গাড়ি চালায়। তো সেই ক্ষেত্রে একটু কম বেশি সময় হতে পারে। তো আমরা মিডিয়াম রেঞ্জে যাচ্ছি, আপনারা ওই অনুপাতে আইডিয়া নিয়ে নেবেন যে কতটুকু সময় লাগতে পারে। তো আমরা এখন বর্তমানে এয়ারপোর্ট ক্রস করতেছি। আর এখানে অনেক সুবিধা আছে, আপনারা একটু পরপরেই দেখতে পাবেন উপরে বিভিন্ন ধরনের সাইনবোর্ড দেওয়া রয়েছে, যেগুলোতে অনেক কিছু নির্দেশনা দেওয়া থাকে এবং এখানে স্পিড ক্যামেরা দেওয়া আছে। আপনি এই যে দেখেন এখানে 80 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। আপনি যদি 80 স্পিডের বেশি তুলেন তাহলে কিন্তু আপনি মামলা খেয়ে যাবেন অটোমেটিক। আপনাকে কেউ কোনো পুলিশ এসেও বলবে না যে এত স্পিড কেন, ওনারা অটোমেটিক মামলা দিয়ে দিবে। আপনি রাস্তায় চলতে গেলে আপনার গাড়ি থামাবে। তো আমরা সাবধানে এলিভেটর চালাবো এবং সমস্ত নির্দেশনা মেনে চলবো। তো এলিভেটরের উপর থেকে আমরা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাই, কারণ এটা অনেক উঁচুতে, সমস্ত রাস্তা থেকে একদম উপরে এটা বানানো হয়েছে। তো আমরা বর্তমানে কুড়িলে প্রবেশ করে ফেলছি। এখন আমরা হচ্ছে কুড়িল বিশ্ব রোডের উপরে রয়েছি। তো আপনারা যখনই এলিভেটর প্রবেশ করবেন, এলিভেটরে অনেক নিয়ম আছে যে এখানে আপনি এক রাস্তা দিয়ে যাইতে পারবেন এবং আপনাকে যদি নিচে নামতে হয় তাহলে আপনি অবশ্যই বামের রাস্তা ফলো করবেন। বামের রাস্তা ফলো করলে আপনি নিচে নেমে যাবেন। তো আপনার উপরে নির্দেশনা দেওয়া রয়েছে, নির্দেশনা অনুযায়ী বাম দিক থেকে নামতে হবে। আর যদি আপনি ডান সাইডে থাকেন তাহলে আপনাকে সোজা এর পরবর্তী যে জায়গা রয়েছে সেখানে আপনাকে যেয়ে নামতে হবে। তো আমরা উপরে নির্দেশনা ফলো করব এবং গতি নিয়ন্ত্রণে রাখবো। আসলে রাস্তা ফাঁকা, এই জন্য অনেকেই অনেক স্পিডে যায়, আসলে স্পিডে যাওয়া ঠিক না। তো আমরা এখন বনানী প্রবেশ করছি, ওই যে দেখেন উপরে লেখা আছে এক্সিট। তো আমরা যদি বাম সাইড দিয়ে এখন যাই, একটু পরে দেখতে পাবেন বাম সাইড দিয়ে গেলে আপনার হচ্ছে আমরা বনানীতে নামতে পারবো। তো আমরা দেখেন অনেক গাড়ি ইন্ডিকেটর দিচ্ছে যে ডানে যাবে, আবার অনেকে ইন্ডিকেটর দিয়ে রাখছে যে তারা বামে যাবে। তো যারা বামে যাবে তারা সেইভাবে ইন্ডিকেটর দিয়ে যাচ্ছে। আর আমরা যেহেতু হাতিঝিল পর্যন্ত যাব, মানে একদম এলিভেটর বর্তমানে যতটুকু চলমান রয়েছে, তো সেজন্য আমরা ডান সাইডের রাস্তা ফলো করতেছি। এই যে দেখেন এক্সিট বাইরে লেখা আছে এখানে বনানী, তার মানে বনানী আমাদের হচ্ছে বাম সাইড দিয়ে গেলে আমরা বনানীতে নামতে পারবো। ঠিক আছে, আমাদেরকে কিন্তু দুইবার তারা সতর্ক করে দিল। অনেকেই আছে যে একবার খেয়াল করছে কিন্তু দ্বিতীয়বার খেয়াল করে নাই, বা অনেকেই প্রথমে নাও খেয়াল করতে পারে, এই জন্য দ্বিতীয়বার তারা আর কি এই নির্দেশনা পাওয়ার পরে তারা এইভাবে যাইতে হবে। তো ওই যে দেখেন বাম সাইডে আমাদের কিছু অ্যারো দেওয়া আছে। তো আপনি যদি বাম সাইডে যাইতে চান, তাহলে বনানীতে নামতে চান, তাহলে বাম সাইডে যাইতে হবে। এই দেখেন তৃতীয়বার ওনারা আবার সতর্ক করতেছে, ওই যে যারা বাম সাইডে গেছে তারা সুন্দর করে বনানীতে নেমে গেছে। আর আমরা যেহেতু এখন উপরে রয়েছি, আমরা পরবর্তীতে আরও এরকম পাবো, যেমন ধরেন আমরা এরপরে পাবো
বনানী, মহাখালী এরকম আরও আমরা স্টপেজ পাবো। তো ওই হিসাবে আমাদের ফলো রাখতে হবে যে আমাদের কোন গন্তব্যে যাওয়া প্রয়োজন। ঠিক আছে, আমরা সবসময় গাড়ি সাবধানে চালাবো এবং আমরা নিরাপদে বাসায় ফিরবো। তো আমরা বর্তমানে বনানী ক্রস করে চলে আসছি। এখন আমরা মহাখালীর দিকে এগোচ্ছি, ফার্মগেটের দিকেও একই লেন আমাদের। তো আমরা ধীরে ধীরে যাচ্ছি, মোটামুটি 4 মিনিট হয়ে গেছে, 4 মিনিটে অনেক দূর চলে আসছি। এই যে দেখেন উপরে মহাখালীর একটা সাইনবোর্ড ক্রস করলাম অলরেডি। তো আমরা মহাখালী খুব দ্রুতই মহাখালী চলে আসতেছি, আর কিছুক্ষণ পরেই আমরা মহাখালীতে প্রবেশ করব। তো আমরা যদিও মহাখালীতে নামবো না, আমরা আর শেষে নামবো। তো সেই অনুপাতে আমরা এই সাইনবোর্ড ফলো করতেছি আপনাদের দেখানোর জন্য যে আপনারা কিভাবে ফলো করবেন, কিভাবে যাবেন। তো দেখেন সামনে মহাখালীর একটা সাইনবোর্ড আবার চলে আসছে যে এক্সিট মহাখালী। ঠিক আছে, তো আপনারা যদি বামের লেন ইউজ করেন তাহলে আপনারা অনায়াসে মহাখালীতে নেমে যাবেন। ঠিক আছে, তো আমরা আস্তে ধীরে যাচ্ছি। যারা মহাখালী নামবে তারা অবশ্যই এখান থেকে ইন্ডিকেটর দিয়ে রাখবে, আর যারা নামবে না তারা ডান সাইডের লেন ফলো করবে ইন্ডিকেটর দিয়ে। তো আমরা কখনোই এখানে তাড়াহুড়া করব না যে লেন চেঞ্জ করার জন্য, আমরা দূর থেকেই লেন চেঞ্জ করার চেষ্টা করব। যেমন এত দূরেই ওনারা অ্যারো দিয়ে রাখছে, আমরা এই অ্যারো অনুযায়ী লেন চেঞ্জ করে ফেলবো। আর এখানে আপনারা যে দূরে দেখতে পাচ্ছেন 2টা বিল্ডিং, মূলত এগুলা বিল্ডিং হচ্ছে শান্তা টাওয়ার, শান্তা কোম্পানির বিল্ডিং। মহাখালীতে এদের শান্তা টাওয়ার বলে সবাই চেনে। তো এই বিল্ডিংগুলো একসময় বাংলাদেশের সবথেকে উঁচু বিল্ডিংয়ে আখ্যায়িত হবে। এখনও এই বিল্ডিংয়ের কাজ চলমান রয়েছে, যার কারণে এখনও এটা সেই হিসাবে আখ্যায়িত পায় নাই। তবে খুব দ্রুতই এই 2 বিল্ডিং বাংলাদেশের সবথেকে উঁচু বিল্ডিং হবে। আমার মনে হয় আপনারা ডান সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, যেটাকে শান্তা টাওয়ার বলে পরিচিত, এটা সবথেকে উঁচু বিল্ডিং হতে যাচ্ছে বাংলাদেশের। তো আপনারা এখন মহাখালীর উপরে আছেন। তো এখান থেকে আমরা বাংলাদেশের সবথেকে বড় ট্রাক স্ট্যান্ড নামে যে জায়গাটাকে চিনে থাকি, অর্থাৎ সবথেকে বড় ট্রাক মানে সবথেকে যত বেশি ট্রাক রয়েছে মহাখালীতে পাওয়া যায়। তো আপনারা এই উপর থেকে আপনারা সেই ট্রাক স্ট্যান্ডটা দেখতে পাবেন। আমরা কিছুক্ষণের মধ্যে ট্রাক স্ট্যান্ডের কাছাকাছি চলে যাব এবং আপনাদেরকে দেখাবো। এই দেখেন আপনারা এই যে বাম সাইডে যখন ফলো করবেন, এখান থেকে আপনাদের মোটামুটি ট্রাক স্ট্যান্ড শুরু হয়েছে টুকটাক। তো আপনারা একটু সামনে গেলেই দেখতে পাবেন বিস্তর এক ট্রাক স্ট্যান্ড। ঠিক আছে, তো আমরা ট্রাক স্ট্যান্ডের কাছাকাছি চলে আসছি। ওই দেখেন নিচের দিকে আপনারা যদি তাকান বাম সাইডে, তাহলে আপনারা ট্রাক স্ট্যান্ডটা দেখতে পাবেন। ওই দেখেন কত পরিমাণ ট্রাক। অ্যাকচুয়ালি মোবাইলে সঠিক ট্রাকগুলো অত বোঝা যাচ্ছে না, কিন্তু আপনারা যখন এখানে সরাসরি আসবেন, এই এক প্রান্ত থেকে অনেক প্রান্তে অনেক ট্রাক। মানে বাংলাদেশের সবথেকে বড় ট্রাক স্ট্যান্ড এমনি বলা হয় না, আসলে এখানে এত পরিমাণে ট্রাক যে তারা কিভাবে রাখছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন, যে এত নিখুঁত ড্রাইভিংভাবে তারা ট্রাকগুলো রাখছে, নিখুঁতভাবে সাজিয়ে পুরা রাস্তা পুরা জায়গা ফিল আপ করে ট্রাক রাখছে। ওই যে দেখেন এই মাথা থেকে ওই মাথা। তো আমরা এখন মহাখালী ছেড়ে চলে আসছি, ট্রাক স্ট্যান্ড ছেড়ে এখন আমরা হাতিঝিল প্রবেশ করতেছি। বর্তমানে এলিভেট আপনার হাতিঝিল পর্যন্তই রয়েছে। তো এটা আরও দূরে নিয়ে যাবে, আপনার মগবাজারের ওই দিকেও চলে যাবে, মালিবাগ, মৌচাক। তো বর্তমানে হাতিঝিল পর্যন্ত চলমান, তাই আপনাদেরকে হাতিঝিল পর্যন্ত দেখানো সক্ষম হয়েছে। তো আশা করি আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হবেন এবং বুঝতে পারবেন যে কিভাবে এলিভেটে চলতে হবে এবং কত দূর থেকে কত দূর পর্যন্ত বর্তমানে যাওয়া যায় এবং সামনে আরও দীর্ঘায়িত হবে। তো আমাদের আনুমানিক সময় লাগছে প্রায় 7 মিনিটের মতো। হয়তো স্পিড আরেকটু কম থাকলে একটু বেশি সময় লাগবে, বা আপনি আরেকটু বেশি স্পিডে আসলে আরেকটু কম সময় লাগবে। তো আপনারা সময়ের উপর না দেখিয়ে আপনারা আস্তে ধীরে চালাবেন। ধন্যবাদ। সাবধানে গাড়ি চালান, নিরাপদে বাড়ি ফিরুন। আসসালামু আলাইকুম।